রাত যখন 12টা থেকে কিছুটা বেশি তখন হঠাৎ করেই খুব চিৎকার চেঁচামেচি। কারণ খুঁজতে বেলকনি দিয়ে উঁকি দিতেই দেখা গেল এক ঝলকা আগুনের ফুলকি। বাসাটির দোতলার একটি ইউনিটে কিচেনে আগুন লেগেছে। বেশ খানিকটা জায়গায় আগুন ছড়িয়েও পড়েছে। দুদিন আগে রং মিস্ত্রি দিয়ে রাজমিস্ত্রির কাজ করানোর সময় ভুলে একটা গ্যাসের লাইনে একটা ছিদ্র হয়ে যায়। এরই ফলশ্রুতিতে আজকের এই আগুন। আগুন লেগেছে শোনার পর আশেপাশের আরও কয়েক বিল্ডিংয়ের মানুষ একদম এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে এসেছে, কোনো মূল্যবান সম্পদের কথা চিন্তা না করেই। অথচ এই মানুষগুলোই অঘরে ঘুমায় যখন একসাথে সব মসজিদে আজানের সুর প্রতিধ্বনিত হয়, যখন মুয়াজ্জিন কর্তৃক উচ্চারিত হয় হাইয়া আলাল ফালাহ, যার অর্থ নামাজের জন্য এসো বা নামাজের দিকে আসো। তখনও মানুষ জাগ্রত হয় না। মানুষ দুনিয়ার আগুনকে এত ভয় করে, অথচ চিরস্থায়ী জাহান্নামের কথা স্মরণও করে না। হে মানুষ, কোন ঘোরের মাঝে তুমি ডুবে আছো? কোন মোহ তোমার অখিরাত ভুলিয়ে দিচ্ছে? আগুন যখন ছড়িয়ে পড়ছিল, সবাই যে যার মতো নিজেকে বাঁচাতে ব্যস্ত। বাড়িওয়ালা তখন মিস্ত্রি, গ্যাসের লাইন অফ করা, আগুন নেভানোর ব্যবস্থা করা ইত্যাদি নিয়ে ব্যস্ত। অথচ এত এত মানুষ সবাই নিজেদের নিয়ে ব্যস্ত ছিল, কেউ আগুনের কাছেও যাচ্ছিল না। কি বুঝলাম? যার বাড়ি তাকেই দায়িত্ব নিয়ে সব সমাধান করতে হয়। কিয়ামতের দিনও এরকমই, সবাই নিজের আমলনামা নিয়ে ব্যস্ত থাকবে। কেউ আপনার পাপের ভাগ নিবে না, কেউ ফিরেও দেখবে না। বাড়িওয়ালার বাসায় যেমন সবাই থাকার পরেও কেউ আগায়নি, ঠিক তেমনি যাদের ঘিরে নিজের দুনিয়া মোহনীয় করে তুলছেন তারা আপনার হয়ে কেউই জবাবদিহি করবে না। আপনার আমলনামা আপনার কাছেই থাকবে। সময় থাকতে আমরা কেন শুধরাই না? হতেও তো পারত গতকাল কয়েক মুহূর্তে আমরা সকলেই লাশ হয়ে যেতাম। আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তবুও কেন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলি না?